ফাঁসির রায়, দল নিষিদ্ধ, হাজার মামলা। দেশের মাটি থেকে 2 বছর ধরে নির্বাসনে থাকার পর শেখ হাসিনা বলে উঠলেন এই বছরই ফিরবেন বাংলাদেশে। এর আগেও বেশ কয়েকবার দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। তবে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে এই ফেরার ঘোষণা কতটা বাস্তবসম্মত, নাকি স্রেফ রাজনৈতিক বার্তা ছড়ানোর কৌশল, এমন প্রশ্ন উঠেছে নানা মহলে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক ইমেইল সাক্ষাৎকারে প্রায় 2 বছরের নির্বাসন জীবনের নীরবতা ভাঙলেন আওয়ামী লীগ সভাপতি। জানালেন দেশে ফেরাটা তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়, এটা তার জনগণের রাজনৈতিক অধিকার আর গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। নিজের বিরুদ্ধে হওয়া মৃত্যুদণ্ডের রায়কে অবৈধ, অসাংবিধানিক আর রাজনৈতিক প্রতিহিংসার ফসল বলেও দাবি করলেন তিনি। তার ভাষায়, বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে দলকে নেতৃত্বহীন করার হাতিয়ার হিসেবে, আর এমন চেষ্টা আগেও হয়েছিল, ব্যর্থ হয়েছিল বারবার। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা। তারপর থেকে দিল্লিতেই কাটছে তার নির্বাসিত জীবন। 2025 সালে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়। একাধিক দুর্নীতির মামলায়ও হয়েছে সাজা, আর দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে চলছে অসংখ্য মামলার বিচার। প্রতিটিতেই তাকে দেখানো হয়েছে পলাতক হিসেবে। তার আগে মে মাসেই আওয়ামী লীগের সব কার্যক্রমে নিষেধাজ্ঞা বসায় সরকার, স্থগিত হয় দলটির নিবন্ধনও। ফলে যে দলটি 3 দশক ধরে ক্ষমতার মসনদে ছিল, আজ তারা পরিচালিত হচ্ছে ভূগর্ভস্থ রাজনীতির ছায়ায়। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও দলের 77তম বছরে এসে তিনি বলছেন, জনসমর্থন কখনো তাদের ছেড়ে যায়নি, বরং নিপীড়নই দলকে আরও শক্তিশালী করছে। সাক্ষাৎকারে নিজের সরকারের আমলের উন্নয়ন পরিসংখ্যানও তুলে ধরেছেন তিনি। দারিদ্র্যের হার নামিয়ে আনা, খাদ্য উৎপাদন কয়েক গুণ বাড়ানো, বিদ্যুৎ সুবিধার সম্প্রসারণ, সাক্ষরতার হার বৃদ্ধি। দাবি করেছেন, বর্তমান সরকারের অধীনে মানুষ এখন নতুন করে শিখছে, বুঝতে পারছে আওয়ামী লীগ থাকলে স্থিতিশীলতা থাকে, না থাকলে অস্থিরতা। অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ও দখলদার আখ্যা দিয়ে তার অভিযোগ, 5 আগস্টের পর বাংলাদেশ তার আদর্শিক চরিত্র হারিয়ে পাকিস্তানের মডেলের দিকে হাঁটছে। সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক হামলা, নির্যাতন নিয়ে প্রশ্নে রীতিমতো ক্ষুব্ধ শোনা গেছে তাকে। বলেছেন, ক্ষমতা দখলকারী সাম্প্রদায়িক শক্তি এর জন্য দায়ী। আর 5 আগস্টের পর থেকে সংখ্যালঘু, আদিবাসী, আহমদিয়া আর সুফি মাজার সংশ্লিষ্টরাও পড়েছেন নিরাপত্তাহীনতার মুখে। পরিবারের সঙ্গে যোগাযোগের প্রশ্নে আবেগে ঝরে পড়েছে তার কথায়। সন্তানের সঙ্গে কথা হয় ঠিকই, কিন্তু মন পড়ে থাকে সেই মাটিতে যেখানে বাবা শায়িত আছেন। বিএনপির সঙ্গে আলোচনা চলছে কিনা এমন প্রশ্নে স্পষ্ট জবাব দিয়েছেন হাসিনা। বলেছেন, আওয়ামী লীগ কারো কাছে রাজনৈতিক দয়া ভিক্ষা করে না। নিষেধাজ্ঞা প্রত্যাহার বা ন্যায় বিচার কোনো অনুগ্রহ নয়, এটা সাংবিধানিক অধিকার। আর যে কোনো সমাধান হতে হবে গোপন দর কষাকষির বাইরে, জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে। অথচ বাস্তবতা হলো, তাকে ফেরাতে ভারত সরকারকে চিঠি দিয়েছে ঢাকা, কিন্তু দিল্লি এ নিয়ে এখনো মুখ খুলেনি। প্রশ্নটা তাই থেকে যায়, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দেশে ফেরার এই ঘোষণা কি নিছক রাজনৈতিক চাপ বাড়ানোর কৌশল, নাকি সত্যি বাস্তবায়নের পথে এগোচ্ছে কিছু? 1 বছরের সময়সীমা বেঁধে দেওয়াটাই বলে দিচ্ছে, চুপচাপ বসে থাকার রাজনীতি ছেড়ে এবার সরাসরি মাঠে নামার বার্তাই দিতে চাইছেন তিনি। কিন্তু এই ঘোষণা শুধু ঘোষণাই থেকে যাবে, নাকি আসলেই তিনি দেশে ফিরবেন, সেই প্রশ্নের উত্তর দেবে আগামী কয়েক মাসের রাজনীতি।